কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন, এত ফিকির কেন এটার মধ্যে? বিশাল বড় কিছু করতে হবে কেন? খাসি একটা কিনেন, জবাই করেন, শেষ, খালাস, কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে। এই গরুর গোস্তটা মনে হয় মজা হবে, না না আমগর একটু মজা বেশি হয়েছে, কম হয়েছে, এগুলা বললেন না আল্লাহর রাস্তে। আবার হিসাব করে যে এই যে বাজারে বেচলে কত টাকার গোস্ত বেচা যায় তো দেখি, তো হিসাব করে দেখে আহা কিনলাম 1 লাখ দিয়া, গোস্ত তো 80,000 টাকার বেচা হবে, হইতো তার মানে কি 20,000 টাকা লস খাইলাম। আরে আশ্চর্য তো, আপনি এগুলো কি করেন? কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন, এত ফিকির কেন এটার মধ্যে? বিশাল বড় কিছু করতে হবে কেন? খাসি একটা কিনেন, জবাই করেন, শেষ, খালাস, কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে। সবাই বলেন কোরবানি কার জন্য? আল্লাহ কিছু যদি খাইতে দেয় খাবো, আল্লাহ তৌফিকে রিজিকে রাখলে খাবো, রিজিকে না রাখলে খাবো না। আমার মাকসাদ আমি পশু জবাই করছি আল্লাহর জন্য, রিজিকে থাকলে খাবো ইনশাআল্লাহ। এটা খাওয়ার আগেও তো মরে যেতে পারি, আমি কোরবানি দেওয়ার একটু পরেও মরতে পারি গোস্ত খাওয়ার আগে। আমার মাকসাদ গোস্ত খাওয়া ছিল না, আমার রব মায়া করে গোস্ত আমারে খাওয়ায়। তিরমিজি শরীফের বর্ণনা 2382 নম্বর হাদিস, 2382 নম্বর হাদিস, উকবা ইবনে আমির থেকে বর্ণনা। তিনি বলেন, আন্না শুফাই আল আসবাহি দাখাল আল মাদিনা। বিখ্যাত তাবিঈ শুফাই আল আসবাহি মদিনায় আসে। ফাইদা হুয়া বিআবি হুরায়রা, হঠাৎ মদিনায় এসে দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, তিনি হাদিস পড়াচ্ছেন। ইজতামা আলাইহিন নাস, মানুষ তাকে চারদিক থেকে ঘেরাও করে আসে। তিনি মানুষকে প্রশ্ন করলেন, এটা কে? ফাকালু আবু হুরায়রা, চিনো না এটা আবু হুরায়রা রাসূলের সাহাবী। ইউহাদ্দিসুন নাস, তিনি মানুষকে হাদিস পড়াচ্ছেন। শুফাই আল আসবাহি রাহমাতুল্লাহ বলেন, ফাদানাউতু মিনহু, আমি তার কাছে গেলাম, তার কাছে গিয়ে ক্বাআতু বাইনা ইয়াদাইহি, কাছাকাছি বসলাম। ফালাম্মা সাকাতা ওয়া খালা, হাদিস পড়ানো যখন শেষ করলেন এবং যখন তিনি একাকী হলেন, আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম, আপনার একটা কথা বলতে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি কথা বলো? তো বললেন, আনশুদুকা বিহাক্কিন ওয়া বিহাক্কিন লাম্মা হাদ্দাসতানি হাদিসান আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসান সামি'তাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকালতাহু ওয়া আলিমতাহু। আপনাকে আমি শপথ দিয়ে একটা কথা বলি, আপনি আমারে এমন একটা হাদিস শোনান যে হাদিসটা নবীর থেকে শুনছেন, বুঝছেন, জানছেন। কি সুন্দর কথা, যে হাদিসটা নিজে বুঝছেন, জানছেন, ভালোভাবে শুনছেন, এমন একটা হাদিস শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আফআলু, তুমি যেটা বলছো আমি এটা করছি, এখন দাঁড়াও। লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে এখন রাসূলের একটা হাদিস শোনাবো, যে হাদিসটা নবী আমাকে শুনিয়েছেন, এমন একটা হাদিস আমি তোমাকে শোনাবো। এই কথা বইলে কি হয়েছে জানেন? সুম্মা নাশাগা আবু হুরায়রা তানাশাগা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা বইলে বেহুশ হয়ে গেছে। হাদিস বলছিনি, বলে নাই, বলছে শোনাবো, এটা বইলে বেহুশ হয়ে গেছে। ফালাম্মা আফাকা, ওনার যখন হুশ ফিরে আসছে, হুশ ফিরে আসার পর তখন তিনি আবার বললেন, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু, আমি তোমাকে এমন একটা হাদিস বলবো যে হাদিসটা নবী আমাকে এই ঘরে শুনিয়েছে, আমি আর নবী ছাড়া এই ঘরে তখন কেউ ছিল না, এমন একটা হাদিস আমারে বলছে, ওই হাদিসটা আমি এখন তোমাকে শোনাবো। তাহলে হাদিসটা গুরুত্বপূর্ণ। এটা বইলে আবার বেহুশ হয়ে গেছে। হাদিস শোনাইছিনি? শোনাইনি। ফালাম্মা আফাকা, আবার যখন হুশ ফিরে আসছে, ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া হুয়া ফি হাযাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহ নবী আমাকে এই ঘরের মধ্যে বলছে, আমি আর নবী ছাড়া কেউ ছিল না। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান উখরা, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার? ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর শুফাই আল আসবাহি বললেন, হাদ্দিসনি হাদিসা, এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি শুনেছেন, বুঝেছেন, জেনেছেন। আবু হুরায়রা বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফি হাদাল বাইতি ফি মাকামি হাযা, এই ঘরে এই স্থানে নবী আমারে হাদিসটা বলছে, এখনই তোমাকে শোনাবো। এটা বইলে আবার বেহুশ হয়ে গেছে, আবার চারবার। বোঝা যাচ্ছে গুরুত্বপূর্ণ কথা, এই জন্য বেহুশ হয়ে যেতেছে। এরপর ওনার হুশ ফিরে আসার পর ওই বর্ণনা, মানে যিনি হাদিস শুনতে চাইতেছে তিনি বলেন, সুম্মা মালা খাররান আলা ওয়াজহিহি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন এইভাবে চেহারার উপর এইভাবে আপনি বেহুশ হয়ে পুরো যাবে। আমি কি করলাম, তাড়াতাড়ি গিয়ে ধরলাম, ধইরা আমার সাথে ট্যাক লাগায় বসায় রাখছি, বসায় বললাম, আমার মেহেরবানি করে হাদিসটা শোনান, আপনি বারবার বেহুশ হচ্ছেন কেন, এটা কি হাদিস? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, বান্দাদের বিচার ব্যবস্থা যখন আল্লাহ শুরু করবেন, আউয়ালু মাই ইয়াদউ বিহি, সর্বপ্রথম আল্লাহ ডাকবেন এমন তিন ব্যক্তি, ডাকবে তো অনেক, এমন তিন ব্যক্তি, এর মধ্যে একজন রাজুলুন জামাআল কুরআন, যে ব্যক্তি কোরআন জমা করেছে, মানে আলেম হইছে, তাকে ডাকবে প্রথম। দুই নাম্বার ওয়া রাজুলুন সাহিবুল মাল, টাকা পয়সাওয়ালা, দান করছে দুনিয়াতে, ডাকবে। ওয়া রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, আরেক ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এমন তিনজনকে ডাকবেন। ডাকার পর আলেমকে আল্লাহ বলবেন, আমি তোমাকে ওই জিনিস শিক্ষা দিলাম, আল্লামতুকা আলা মা আনজালতু আলা রাসূলি, আল্লামতুকা মা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপর যা নাজিল করলাম এই বিদ্যা আমি তোমাকে শিক্ষা দিলাম। ফামাদা আমিলতা ফিমা উল্লিমতা, যা জানছো জানা অনুযায়ী কেমন আমল করলা? জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সকাল সন্ধ্যা আমল করছে। আল্লাহ বলবে, না, মিথ্যা কথা, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। তুমি কি বলছো? মিথ্যা বলছো। লিউকাল, তোমারে যেন বলা হয়, ইন্নাহু কারিউন, অমুকে বড় কারি, অমুকে বড় আল্লামা, অমুকে বড় আলেম, অমুকে বড় শেখুল হাদিস, অমুকে বড় মুফতি, অমুকে বড় মুহাদ্দিস, তুমি এই কারণে ইলম শিখছো। এটা আল্লাহ বলার পর ওয়াতাকুলু লাহুল মালাইকা কাযাবতা, আল্লাহ তাকে বলছে তুমি মিথ্যা বলছো। ফেরেশতারা আল্লাহর কথা সমর্থন করে ওই বান্দারে বলবে, হ্যাঁ তুমি মিথ্যা বলছো। প্রথমে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে হ্যাঁ মিথ্যাবাদী তুমি। এই কথা বলার পর অন্য বর্ণনা আসহিবা আলা ওয়াজহিহি, মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে হেঁচড়াইতে হেঁচড়াইতে জাহান্নামে ফেলা। যাও, তুমি কি কারণে ইলম শিখছো? এক নাম্বার রিয়া দেখানোর জন্য শিখছ। দুই নাম্বার সম্পদ ওয়ালারে ডাকবে, কেন দান? সম্পদ ওয়ালারে ডাইকে বলবে, তোমারে সম্পদ দিয়েছিলাম আমি, কি করছো? আলাম ওয়াসি আলাইকা, আমি কি তোমাকে সম্পদশালী করি নাই? সে বলবে, বালা ইয়া রব, হ্যাঁ আল্লাহ সম্পদ দিয়েছেন, তো কি করছো? জবাব দিবে, আসিল রহিম, আমি রক্তের সম্পর্ক রক্ষা করেছি। ও আসা সদকাকু, আল্লাহ আমি সদকা করতাম, অনাথ সদকা করতাম। আল্লাহ বলবে মিথ্যা কথা। লিউকাল ইন্নাহু জাওয়াদ, ফুলানুন জাওয়াদ, যেন তোমারে বলা হয় অমুকে বড় দাতা, এই জন্য তুমি দান করতা। না হয় তুমি 5 জনের যাকাতের 5টা লুঙ্গি দিয়ে ছবি তুলে ফেসবুকে কেন দিছিলা বলো? 5 জন মহিলার 5টা শাড়ি দিয়ে তুমি ফেসবুকে ছবি দিছো, তো তোমার নিয়ত কি? তুমি তো এটাই নিয়ত তোমারে মানুষ বড় দাতা বলবে। হ্যাঁ জানি না, একটা কথার কথা, হয়তো ফেসবুকে দিছে এই নিয়তে যে আল্লাহ আমি দিলাম, অন্য আরো 10টা মানুষ দেয়, তাহলে ঠিক আছে, তার নিয়ত তো আমরা জানি না। যদি নিয়তটা এটা হয় যে আমি দিলাম, মানুষ দেখুক আমি কত বড় দাতা, নিয়ত জানে কে? আল্লাহ। তোমাকে বলা হয়েছে দুনিয়াতে অকতিল, তুমি বড় দাতা, দুনিয়াতে বলা হয়েছে, যাও জাহান্নামে যাও। গেল জাহান্নামে, শহীদ আসো, আল্লাহ রাস্তায়, আমার রাস্তায় জিহাদ করছো তুমি, না কেন করছো? আল্লাহ কাতালতু হাত্তা কুতিলতু, আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেছি। হ্যাঁ, আল্লাহ বলবে কেন? বলবে আপনার জন্য। আল্লাহ, মিথ্যা কথা, তোমারে বীর বাহাদুর বলা হয় যেন এই নিয়তে তুমি জিহাদ করছো। দুনিয়াতে মানুষ তোমারে অনেক বীর বাহাদুর বলছে, যাও জাহান্নামে যাও, জাহান্নামে। আবু হুরায়রা বলেন, উলাইকা সালাসাতুল্লাতী তুসআরু বিহিমুন নার, এই 3 ব্যক্তির দিয়ে আগুন প্রজ্বলিত করা হবে জাহান্নামে।
কেন বলেন তো? এলেম শিখছে, জিহাদ করছে আল্লাহর জন্য না দেখানোর জন্য? 4 নাম্বার কোরবানি, এটা ইবাদত। এই ইবাদত আল্লাহর জন্য করা, দেখানোর জন্য না করা। তাহলে বলেন তো, 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা, 2 নাম্বার হালাল মাল দিয়ে কোরবানি করা, 3 নাম্বার বেদাত মুক্ত ভাবে শরীয়ত মোতাবেক কোরবানি করা, 4 নাম্বার রিয়া মুক্ত, মানুষকে দেখানোর জন্য না, আমার রবকে খুশি করার জন্য কোরবানি করা। এই গরুর গোস্তটা মনে হয় মজা হবে, না না আমার একটু মজা বেশি হয়েছে কম হয়েছে, এগুলো বললেন না আল্লাহর রাস্তায়। আবার হিসাব করে যে এটা বাজারে বেচলে কত টাকার গোস্ত বেচা যায় তো দেখি, তো হিসাব করে দেখে আহা কিনলাম 1 লাখ দিয়া, গোস্ত তো 80,000 টাকার বেচা হবে, হইতো তার মানে কি 20,000 টাকা লস খাইলাম। আরে আশ্চর্য তো, আপনি এগুলো কি করেন? কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন, এত ফিকির কেন এটার মধ্যে? বিশাল বড় কিছু করতে হবে কেন? খাসি একটা কিনেন, জবাই করেন, শেষ, খালাস, কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে। বলেন, সবাই বলেন, কোরবানি কার জন্য? আল্লাহ কিছু যদি খাইতে দেয় খাবো, আল্লাহ তৌফিকে রিজিকে রাখলে খাবো, রিজিকে না রাখলে খাবো না। আমার মাকসাদ, আমি পশু জবাই করছি আল্লাহর জন্য, রিজিকে থাকলে খাবো ইনশাআল্লাহ। এটা খাওয়ার আগেও তো মরে যেতে পারি, আমি কোরবানি দেওয়ার একটু পরেও মরতে পারি গোস্ত খাওয়ার আগে। আমার মাকসাদ গোস্ত খাওয়া ছিল না, আমার রব মায়া করে গোস্ত আমারে খাওয়ায়। তাহলে কোরবানির উদ্দেশ্য আল্লাহরে খুশি করা। হারাম মাল এটা যেন শরীক না হয়, হারাম টাকার অংশীদার তাদের থেকে খুব সতর্কতা অবলম্বন করা। 8টা পর্যন্ত থাকার কথা ছিল, 12 মিনিট বেশি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, এই কথাগুলোর উপর আমরা সকলে যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।